ও আমার সাথে এমন করবে আমি ভাবতেও পারিনি। ও আমার সাথে এমন কিভাবে করলো? আচ্ছা এখানে চিট করার কি হলো? ভুলটা তো তোর। তুই দিন চ্যাটিং বলে তুই কারো প্রেমে পড়ে যাবি? তুই দেখবি ও আমাকে কি সব টেক্সট করেছে, দেখবি। তুই এটা দেখ দেখ, ও কিন্তু আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে। আমি তো প্রেমে পড়ি নাই। তোর তো ভয় পেয়ে গেছিস। কথা কিন্তু এটা মা, আর আমার বন্ধু বান্ধব সবাই জানি ও একটা প্লে বয়। চিনিস না জানিস না তুই ওর প্রেমে পড়ে গেলি। অনেক জম হইতে আপনারা কি শুরু করছেন? আপনি বেশি নয়েজ করছেন কি? ভাইয়া চল, তার সাথে কিভাবে কথা বলতে হয় জানে না, তাকে কিসে সরি বলছিস? আপনাকে কে বলছে আমি কথা বলতে জানি না? আপনি জানেন না। কত দুঃখ আপনার, কিসের দুঃখ? আপনি কেন কাঁদছেন জানি না, প্রেমের ছাকা কে কাঁদছে? আপনি আড়ি পেতে আমাদের কথা শুনছিলেন। আপনি চিল্লা কান্নাকাটি করতেছেন, এই তুমি সবাই জেনে গেছে যে আপনি ছাকা খেয়েছেন। প্রেম বলতে পৃথিবীতে কিছু নাই, প্রেম ডাজন্ট এক্সিস্ট। গাঢ় হোয়াট ইজ গার্ল? নির্বোধ একটা আপনি। আপনাকে আমি 7 দিন সময় দেব। 7 দিনের মধ্যে আপনি আমাকে বুঝাবেন প্রেম কি জিনিস, আর আমি আপনাকে বুঝাই দিব যে পৃথিবীতে প্রেম বলতে কিছু নাই। হিয়ার ইজ মাই কার্ড। চ্যালেঞ্জ আসলেই কন্টিনিউ করতে চান, গিভ মি আ কল। এ তো বিখ্যাত ফটোগ্রাফার সামির আহমেদ। ট্রাই তো করাই যায়। তাই তুমি আপনি কিন্তু অনেক লেট করে ফেলছেন। সরি, আসলে একটু ঝামেলা হয়ে পড়েছি। এখানে রাখুন কেন? সেটা ভেতরে আসলেই বুঝতে পারবেন। এখানে কেন? এগুলো হচ্ছে এভিডেন্স অফ লাভ। এখন আমার কি করতে হবে? করতে হবে। অসম্ভব। আপনি চ্যালেঞ্জ নিয়েছেন, আপনাকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে। আমাদের চ্যালেঞ্জ হচ্ছে 7 দিন। সবগুলো বই শেষ করতে আমার মিনিমাম 7 বছর লাগে। ঠিক আছে, এক কাজ করা যায়, আমি আপনাকে সংক্ষেপে বুঝিয়ে বলি, শুধু একটু কষ্ট করে শুনবেন। না, এখানে বসে শুনতে পারবো না। লাইব্রেরি থেকে গল্প শুনতে পারবো। চলেন, সামনে একটা পার্ক আছে, ওখানে বসে গল্পগুলো শোনাবো। না না, ইটস ওকে, আমি একটা উবার নিয়ে চলে আসবো। আপনি কি বাইকে চড়তে ভয় পাচ্ছেন? দেখেন, আমি ভালোবাসা বিশ্বাস করি না, তার মানে এই না যে আমি মেয়েদেরকে অসম্মান। আমি মেয়েদের অনেক রেসপেক্ট করি। কি ব্যাপার, চলে? আশ্চর্য, এখানে আমি আপনাকে এত সুন্দর করে গল্পগুলো বলছি আর আপনি হেসেই যাচ্ছেন। ভাষায় কি হলো? হ্যাঁ, কন্টিনিউ। তারপর হেলেন অ্যান্ড ক্রিস্টনি আছে কিন্তু আপনাদের। সরি, বাসা থেকে বের হতে হতে একটু লেট হয়ে গেছে। আজকে কোথায় যাব? কোথাও না, এখানে আপনি প্রমাণ করে দিব গল্প কাহিনীতে যেসব প্রেম আছে বাস্তবে তার না। তার আগে আপনি আপনার বান্ধবীকে কল দেন। তো ও এখানে এসে কি করবে? ফেয়ার জাজমেন্টের ভালো করে দেখেন তো, কাউকে চেনেন? চিনতে পারছি না। আর কোনো প্রবলেম নেই। এখন প্রবলেম হচ্ছে যে যেটা আপনার কাছে প্রেম মনে হচ্ছে যে ওইটা আমার কাছে জাস্ট একটা মোমেন্টারি একটা। মানে? আচ্ছা, প্রেমের ব্যাখ্যা কি দিবেন আপনি বলেন? প্রেম হচ্ছে পবিত্র স্বর্গীয় এক অনুভূতি, যা একজন মানুষ আরেকজনের জন্য ফিল করলে এর মধ্যে স্থায়ী একটা রিলেশনশিপ হয়, একটা জনমের বন্ধন তৈরি হয়, যেটাই হচ্ছে প্রেম। আপনার ব্যাখ্যা কি? যেটা আপনার কাছে এই ডিভাইন কানেকশন হচ্ছে, এটা আমার কাছে শুধুমাত্র ব্রেনের একটা কেমিক্যাল রিয়াকশন। ব্রেন যখন এই কেমিক্যাল রিয়াকশন দেয় তখন আমরা ভেঙে পড়ি। কিন্তু জনম এবং আজীবনের সাথী এটা তো হতেই পারে। প্রেম বলতে কিছু নাই, প্রেম ইজ জাস্ট আ মিস। আপনি কি জানেন আপনি অসুস্থ? স্বামী, তুমি এখানে? মীরা, তুমি কে হয়? হাই তুমি, জয়, তুমি এখানে কি করছো? প্রিয়া, তুই এদেরকে চিনিস? আমি চিনবো না, ও তোমার বয়ফ্রেন্ড। ও তোমার গার্লফ্রেন্ড? আমির কি? আমি তোমার বয়ফ্রেন্ড? তার মানে জয়, তুমি আমাকে চিট করছো? আরে বাবা, বুঝতে চেষ্টা করো। কি বুঝবো আমি? বিষয়টা কি হলো? তিনটা প্রেমিক প্রেমিকা একজন আরেকজনকে চিট করছে আর আপনি হাসছেন। আজিবেল, আমি আজমাতে কি করবো? পুরো ব্যাপারটা আসলে কাকতালীয় না। মীরার আমার একসময় সম্পর্ক ছিল, আর ওরা যেখানে আসবে সেটা আমার আগে থেকে জানা। কিন্তু আপনাকে দিয়ে ইয়াকে ডেকে দিচ্ছি। সত্যিকারের প্রেম কি জিনিস সেটা আমি আপনাকে কালকে প্রমাণ করে দেখাবো। আমিও দেখতে চাই সত্যিকারের প্রেম কি জিনিস, রিয়েল লাইফ। বাবা মা, ও হচ্ছে সামির, আমার বন্ধু। স্বামী, ইয়াং ম্যান, তুই কি করো বাবা? বলো। তো তোমার বাবা মা ওনারা কি করেন? হয়তো পুরো নাম শুনেছেন আপনারা, তানিয়া আহমেদ। বিখ্যাত চিত্রশিল্পী তানিয়া আহমেদ। মানে তুমি কি তার কথা বলছো? জি জি। বলো কি, তুমি তানিয়া আহমেদের ছেলে? আমার বাবা মা একদমই ওরকম না। তারা আমাকে অনেক বিশ্বাস করে, অনেক ভালোবাসে। আমি আজকে আপনাকে দেখাবো যে সত্যিকারের ভালোবাসা কি জিনিস। এই যে এদের দুজনকে দেখলেন, এরা হচ্ছে সত্যিকারের প্রেম। আর এটা তো আপনার বাবা মা। স্কুল লাইফ থেকে এরা প্রেম করছে আর কলেজের লাস্ট ইয়ারে এসে বিয়ে করেন। কিন্তু দেখেন, কেউ কিন্তু কাউকে ছেড়ে যায়নি, আর এটাকেই বলে সত্যিকারের প্রেম। এটা কি শোনো?